তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব যারা এই বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিলে তারা কোন কোন স্কলারশিপ পেতে চলেছো এবং কত নাম্বারে তোমাদের স্কলারশিপ, যাতে করে তোমরা বুঝতে পারো তুমি যে নাম্বারটা পেয়েছো তাতে কোন স্কলারশিপে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং এই স্কলারশিপ ব্যাপারটা কি, স্কলারশিপ এই জন্য দেওয়া হয় যাতে করে কি একটা মেধাবী ছেলে মেয়ে টাকা পয়সার অভাবে পড়াশোনা না থেমে যায়, ঠিক আছে? তার জন্যই কিন্তু এই স্কলারশিপগুলোকে দেওয়া হয়ে থাকে। তো কেউ এরকম ভাবে কথা অনেকে বলে যে আমি গরিব, আমি পড়তে পারছি না। এখন যে পরিমাণ স্কলারশিপের টাকা দেওয়া হয় তাতে কিন্তু আরামসে পড়াশোনা হয়ে যায়, আরামসে পড়াশোনা হয়ে যাবে। অনেকে স্কলারশিপগুলো নিয়েও আনন্দ ফুর্তিতে উড়িয়ে দেয়, পড়াশোনার জন্য যেটা দেওয়া হয়েছিল পড়াশোনাতে আর কাজে লাগায় না। ফলস্বরূপ আগামী দিনের যে গ্রোথটা ওটা থেমে যায়। তো স্কলারশিপটাকে অবশ্যই চেষ্টা করো, যারা দরিদ্র ছাত্রছাত্রী আছো, তোমার পড়াশোনাটাতে কাজে লাগানোর। যখন পড়াশোনা করে প্রতিষ্ঠিত হবে, অনেক টাকা তুমি আর্ন করতে পারবে, তখন অবশ্যই টাকা দিয়ে আনন্দ ফুর্তি করো। এখন পড়াশোনাটা ভালো করে করো। তো আমার পরিচয়টা দিই, আমি সুস্মিতা ম্যাম। 2013 সাল থেকে আমি লাইফ সায়েন্স, বায়োলজি এগুলো আমি প্রাইভেট টিউশন পড়াচ্ছি। বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসেবে নিযুক্ত রয়েছি। এছাড়াও বায়োলজি, লাইফ সায়েন্স, ইভিএস, নিউট্রিশন, বটনি, জুলজি, এগ্রিকালচার, এনভায়রনমেন্টাল সায়েন্স ইত্যাদি অনলাইন এবং অফলাইন টিউশন ক্লাস তো চলছে। সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা ক্লাস করছে এবং প্রতি বছর 99, 98, 96 এই টাইপসের নম্বরই প্রতি বছর কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের থাকে, যেটা এই বছরও রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। পোস্টগুলো হচ্ছে আস্তে আস্তে। এছাড়াও ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই তোমরা দেখতে পেয়ে যাবে। তো আমাদের নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের অনলাইন টিউশন ক্লাসে ভর্তি হয়ে যেতে পারো খুব সামান্য মূল্যে। একদম তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে যে গাইডেন্সে পড়বে সেই গাইডেন্সে পড়ানো হয়। তোমরা দেখে নেবে, আমি শেষে দিয়ে দিচ্ছি স্টুডেন্ট রিপ্লাই, অসংখ্য রিপ্লাই, সেটা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে যে রেজাল্টগুলো স্টুডেন্টরা করেছে ওরা দেখে নিতে পারো যে এই সামান্য মূল্যে এতটা ভালো করে তোমরা আর কোথাও এইভাবে পাচ্ছ কিনা, এরকম রেজাল্ট কতজন স্টুডেন্ট করতে পারছে। তো চলো আমি তোমাদেরকে স্কলারশিপগুলোর ব্যাপারে বলে দিচ্ছি। তার আগে ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও এবং ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, তোমরা সেখানে থাকতে পারো। সেখানে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত ইনফরমেশন সবার আগে তোমরা পেয়ে যাবে এবং সঠিক ইনফরমেশন। তো প্রত্যেকে লাইক করে দিও ভিডিওটা, এবং ভিডিওটা প্রত্যেকটা অংশ খুব ভালো করে বোঝো এবং দেখো। নইলে ধরো মিস করে গেলে, তোমার যে স্কলারশিপটা আছে ওই জায়গাটা যদি মিস করে যাও তাহলে কিন্তু তোমার ওই জায়গাটা মিস হয়ে গেল এবং তুমি সঠিক স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না। তো প্রথমেই আমি ন্যূনতম নম্বর দিয়ে শুরু করি। যারা এই বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 50%, ন্যূনতম 50% তো সবাই পায়, একটু সামান্য খাটলেও 50% পেয়ে যায়। তো 50% থেকে শুরু করে 50%-এর ওপর বাট 60%-এর কম পেয়েছো, তারা পাবে হচ্ছে নবান্ন স্কলারশিপ। প্রথমেই বলছি নবান্ন স্কলারশিপ, ঠিক আছে? 50%-এর থেকে বেশি কিন্তু 60%-এর কম। তাহলে মাধ্যমিকে হচ্ছে 350 থেকে যারা 419-এর ভেতর পেয়েছো তারা নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর যারা উচ্চ মাধ্যমিকে 250 থেকে 299 পেয়েছো তারাও কিন্তু এই নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য কি কি তোমাদের ক্রাইটেরিয়া হওয়া দরকার, দেখো, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, মানে তোমরা অন্য জায়গা থেকে এসে যদি অ্যাপ্লাই করো তাহলে হবে না, ওয়েস্ট বেঙ্গলেরই স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে? তোমার ফ্যামিলি, তোমার অভিভাবকের বছরে 1,20,000-এর কম তোমার আর্নিং থাকতে হবে, ঠিক আছে? এই দুটো শর্ত, ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা আর হচ্ছে বছরে 1,20,000-এর কম তোমাদের ফ্যামিলির ইনকাম, ঠিক আছে? তো তুমি কত পাবে? তুমি পাবে হচ্ছে 10,000 বছরে, ঠিক আছে? এটা তুমি হচ্ছে নবান্ন স্কলারশিপে পাবে। ন্যূনতম 50% তো সবাই পেয়ে থাকে, ওকে? তো এটা তোমরা পেয়ে যাবে নবান্ন স্কলারশিপে। হ্যাঁ, অনলাইনেই অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, নেক্সট যে স্কলারশিপটা আছে, মানে খুব বহুল প্রচলিত স্কলারশিপ, নেক্সট নাম্বার স্কলারশিপ, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ।
এটার কিন্তু আর একটা নাম রয়েছে বিকাশ ভবন স্কলারশিপও এটাকে বলা হয়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা হচ্ছে বিকাশ ভবন স্কলারশিপ। হলো, তো এটার মধ্যে কি কি তোমাদের কত নাম্বার তোমাদেরকে পেতে হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোথের ক্ষেত্রে এটা রয়েছে, যেটা কিনা 60%, ন্যূনতম 60% বা তার ওপরে তুমি যদি নম্বর পাও তুমি পেয়ে যাবে হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঠিক আছে, বা বিকাশ ভবন স্কলারশিপ তুমি যাই বলো। সেখানে 60% হচ্ছে মাধ্যমিকে 420 যারা পেয়েছো তারা, বা 420 ওপর যারা পেয়েছো, 420 পেলেই হবে, তার ওপর যেরকম যা পেয়েছো, মানে 60% মাধ্যমিকে, তাহলে তুমি হচ্ছে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারছো। নেক্সট স্কলারশিপ হচ্ছে, সরি এটা এইচএস একটা বলি, এইচএসে হচ্ছে 300 পেলেই কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারছো। এবার তোমার ফ্যামিলির ক্ষেত্রে আর্নিং কত হবে, পারিবারিক আয়, তোমার পরিবারের বা অভিভাবকের আয় হচ্ছে বছরে 2.5 লাখের কম, ঠিক আছে, পরিবারের আয় হচ্ছে 2.5 লাখের কম হতে হবে। এখানে কিন্তু আলাদা আলাদা বিভাগ রয়েছে, সাপোজ দেখো আর্টস এবং হচ্ছে কমার্স 11-12 আর্টস 11-12 উঠলে পাচ্ছ, ঠিক আছে, মাধ্যমিকের রেজাল্ট দিয়ে তুমি 11-12 যেই ভর্তি হচ্ছ তখন তুমি পাচ্ছ, ঠিক আছে, তো আর্টস এবং কমার্স পাচ্ছ তুমি ইয়ারলি 12,000 টাকা, ঠিক আছে, মান্থলি 1,000 করে তুমি পাচ্ছ, ঠিক আছে, পড়ার খরচার তো তোমাকে মান্থলি 1,000 তো গভর্নমেন্টই দিয়ে দিচ্ছে, ওকে। আর যদি তোমার সায়েন্স হয় তুমি মান্থলি 18,000 টাকা পাচ্ছ, সরি ইয়ারলি 18,000 টাকা তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো সেখানে দেখো তোমার তো স্কলারশিপে তোমার পড়াশোনার অধিকাংশ তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর কিছু টাকা তোমার বাড়ি থেকে তোমার দিতে হচ্ছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক আমি বললাম, ঠিক আছে, যত তুমি আরো উঁচু ক্লাসে উঠছো, তুমি বিএসসি তে যাচ্ছ, তুমি এমএসসি তে যাচ্ছ, আরো উঁচুতে তুমি উঠছো, ডিপ্লোমাতে যাচ্ছ, তুমি ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছ, আরো যত উঁচুতে উঠছো, এটা কিন্তু 12,000 থেকে শুরু করে 98,000 টাকা পর্যন্ত পাওয়া যায় এই স্কলারশিপটাতে। হলো, তো এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটা পেয়ে থাকে, বছরে 12,000 তো তোমাকে গভর্নমেন্ট আর্টস কমার্স হলে দিচ্ছে এবং সায়েন্স হলে 18,000 দিচ্ছে, ঠিক আছে। দেখো নেক্সট স্কলারশিপ আসছি, আচ্ছা নেক্সট স্কলারশিপ হচ্ছে, আচ্ছা নেক্সট যে স্কলারশিপটা রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল মেরিট কাম মিন্ট স্কলারশিপ। এটা কারা অ্যাপ্লাই করতে পারবে, এটা অ্যাপ্লাই করতে পারছে, দেখো এটা মেনলি কেন্দ্রীয় সরকারের উদ্যোগে যারা একটুখানি অর্থনৈতিকভাবে ফাইন্যান্সিয়ালি ভাবে পিছিয়ে রয়েছে, সেই সমস্ত অর্থনৈতিক দুর্বল মেধাবী ছাত্ররা পাবে। মেধাবী বলতে দেখো এখানেও সেই 60% নম্বর লাগছে, ঠিক আছে, এখানে 60% নম্বর লাগছে নর্মাল জেনারেল স্টুডেন্টদের ক্ষেত্রে, এবং এসসি এসটি যদি তুমি হও তোমার 55%এই তুমি এটা অ্যাপ্লাই করে ফেলতে পারবে। হলো, এখানেও হচ্ছে তোমার দেখো এখানে হচ্ছে তুমি 12,000 তুমি বছরে পেয়ে যাচ্ছ, 12,000 তুমি বছরে পাচ্ছ। এখানে শর্ত কি আছে, এখানে হচ্ছে তোমার ফ্যামিলির ইনকাম 3.5 লাখের কম, পারিবারিক ইনকাম যদি 3.5 লাখের কম হয় তুমি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো, এন্ড এটা তুমি পেয়ে যাবে। এসসি এসটিরা 55% নম্বরে এবং জেনারেল স্টুডেন্টরা 60% নম্বরে এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ওকে। আচ্ছা, আর পারিবারিক ইনকাম হচ্ছে তোমাদের হতে হবে 3.5 লাখের কম, ঠিক আছে। দেখো এত টাইপসের স্কলারশিপ আছে, এরপরে যারা বলে যে আমি পড়াশোনা করতে পারছি না, আমার কাছে পড়ার জন্য টাকা নেই, তাহলে তার বলা উচিত আমার কাছে সবের জন্য টাকা আছে, পড়াশোনা আমার কাছে এতটাই গুরুত্বহীন, ওর জন্য আমি টাকা খরচ করব না। তো এরকম কথা আর কেউ মুখে এনো না, এই সামান্য নম্বরে এত এত স্কলারশিপ রয়েছে। নেক্সট যে স্কলারশিপটা রয়েছে সেটা হচ্ছে, এছাড়াও মেয়েদের জন্য রয়েছে বিভিন্ন টাইপসের, মেয়েদের জন্য গভর্নমেন্ট বর্তমানে বিভিন্ন কিছু দেয়, ঠিক আছে। তারপরে পড়াশোনা কিন্তু কারু ক্ষেত্রে আটকানোর কথা না। আবার মাকে, প্রত্যেকটা বাড়ির যে মাকে দেওয়া হচ্ছে বছরে 12,000 টাকা জেনারেল হলে, এসসি এসটিদের তো আরো বেশি দেয়। তো পড়াশোনা কোনো দিক দিয়ে আটকায় না, যাদের ইচ্ছে নেই, এদের কাছে পড়াশোনাটা মানে বেকার টাকা খরচ, তারাই এসব কথা বলে যে আমার কাছে টাকা নেই, পড়ার জন্য টাকা নেই, কথাটা উল্লেখ করতে হবে। এবং এই কথাটা খুবই মানে খারাপ, খুবই মানে মা সরস্বতীকে অপমান করা, অবমাননা করা এই কথাটা দ্বারা হয়, ঠিক আছে। এই কথা কেউ উচ্চারণ করো না,
যদি তুমি মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েও, আর যদি তোমার কাছে প্রচুর অর্থ সম্পদ থাকে তাদের জন্য পড়াশোনা কি করবো, আমার প্রচুর সম্পদ আছে, ও বসে বসে খাবো, বাবা জায়গা জমি রেখে গেছে, টাকা পয়সা রেখে গেছে, ভাঙিয়ে ভাঙিয়ে খাবো, তাদের ব্যাপারটা আলাদা। যে মধ্যবিত্ত তাকে পড়াশোনা করে জীবনে এগোতে হবে, এইটাকে কখনো অবমাননা অবহেলা কখনো করা যাবে না, বা এইটাকে ঠকানো কখনো করা যাবে না, তাহলে তুমি কিন্তু পুরোই শেষ। মা সরস্বতীর আশীর্বাদ লাগবে তোমার দাঁড়াতে গেলে। নেক্সট স্কলারশিপটার কথা আমি বলবো, সেটা হচ্ছে ওড়েসি স্কলারশিপ। ঠিক আছে, ওড়েসি স্কলারশিপটা দেখো কারা পাবে, এটা অনলি হচ্ছে SC ST OBC রা, যাদের কাছে কিনা SC ST OBC সার্টিফিকেট রয়েছে তারা এটা পাবে। এটা দেখো এটা বিভিন্ন টাইপসের অ্যামাউন্ট দেয়, এটা তোমরা 9 থেকে অ্যাপ্লাই করতে পারো, 9 থেকে 12 অবধি অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও ছোট ক্লাসের 5 6 7 8 এটা স্কুল থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এছাড়া অনলাইনে করে স্কুল থেকেই করতে পারবে ওড়েসি স্কলারশিপটা। ওকে, এটা বিভিন্ন টাইপসের অ্যামাউন্ট হয়, অনলি SC ST OBC রা করতে পারবে। এবং নেক্সট বলবো আমি হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপটা। ঐক্যশ্রী স্কলারশিপটা হচ্ছে মাইনরিটি শ্রেণী যারা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেটা হচ্ছে 50% নম্বর পেলেই অ্যাপ্লাই করতে পারবে, মানে আগের ক্লাসে 50% নম্বর তুমি যদি পাও, মাধ্যমিকে ধরো 50% তুমি পেয়ে গেলে, 50% মাত্র 50% পেলে তুমি হচ্ছে 11-এ উঠলে, 11-এ ওঠার পর অ্যাপ্লাই করলে তুমি সেটা পেয়ে যাবে, ঐক্যশ্রী স্কলারশিপ। ঠিক আছে, সেখানে কারা কারা পাবে, এটা কিন্তু সবাই পাবে না, মাইনরিটি শ্রেণী যারা রয়েছে তারা পাবে। তারা হচ্ছে মুসলিম, জৈন, শিখ, পারসিক, হ্যাঁ এরা হচ্ছে পাবে। হ্যাঁ, এবং পারিবারিক ইনকাম হচ্ছে 2 লাখ টাকার মধ্যে হতে হবে, তাহলে পেয়ে যাবে। এটা দেখো প্রায় 11,000 থেকে প্রায় 16,000 টাকা এটাতে কিন্তু পাওয়া যায়। এছাড়াও দেখো মেয়েদের ক্ষেত্রে যখনই তুমি কলেজে উঠলে তোমার কন্যাশ্রী 25,000 টাকা পাচ্ছ। এছাড়াও বিভিন্ন ক্লাসে মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন কন্যাশ্রীর বিভিন্ন টাকা কিন্তু সেটা দেওয়া হয়। তো এত কিছু দেওয়া হচ্ছে শুধু পড়াশোনা করার জন্য। ঠিক আছে, গভর্নমেন্ট কিন্তু এগুলো দিচ্ছে, গভর্নমেন্ট আমাদের চাকরি দেয়নি, সেটা বলবো গভর্নমেন্ট আমাদের জন্য করেনি, আমাদের জন্য সব স্কলারশিপ কিছু ছিল না, নিজেদের টাকাই পড়তে হয়েছে, কষ্ট করেই পড়তে হয়েছে। ঠিক আছে, এবার তোমাদের আছে, পড়াশোনা করে সেটা কাজে লাগাও। পড়াশোনাই একমাত্র উপায় মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আজকে দেখো SSC হয় না, আজকে আমি পড়াশোনা করেছিলাম বলে আজকে আমি এত ছেলে মেয়েকে পড়াতে পারছি, আমি পড়াতে পারছি। আর যদি আমি পড়াশোনা না করতাম তাহলে আমি কি করতাম? তুমি সঠিকভাবে সৎভাবে পড়াশোনা করো, তোমার ডেফিনেটলি ভালো কিছু হবে। এবং এত কিছু স্কলারশিপ আছে, এত কিছু তোমাকে পিছনে সাপোর্ট করার আছে, তো কোনোভাবেই তো হেরে যাওয়ার বা পড়ার জন্য টাকা নেই এরম ব্যাপার তো আর কেউ মুখে এনো না। ঠিক আছে, কারণ পড়াশোনা একমাত্র যেটা তোমার রাস্তা খুলে দেবে। তুমি এখন যে খারাপ পরিস্থিতিতে আছো, একমাত্র একটা এটার থেকে বেরানোর, এই দরজার থেকে বেরানোর একটাই চাবি, পড়াশোনা করে সফল হওয়া, এখান থেকে বেরিয়ে যাওয়া, আর কিন্তু কোনো উপায় নেই। ঠিক আছে, তো তোমার যেই নাম্বারের ভিত্তিতে যেই স্কলারশিপটাতে অ্যাপ্লাই করতে পারছো সেই স্কলারশিপটা অ্যাপ্লাই করবে। যারা বেশি যদি কমেন্ট করো, মানে যাদের বেশি অসুবিধা আছে কোনো একটা স্কলারশিপ নিয়ে, যে বুঝতে পারছো না বা কিছু, সেটা নিয়ে আমি আবার ভিডিও বানিয়ে দেবো। তোমরা এটা জিজ্ঞেস করেছিলাম কোন স্কলারশিপ, মেন যে স্কলারশিপগুলো ডেফিনেটলি এগুলো পাওয়া যায়, খুব ভালো স্কলারশিপ এগুলো। ঠিক আছে, তো সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। যেরকম স্বামী বিবেকানন্দটা, এটা একদম তুমি মানে কলেজ অবধি, তুমি ইউনিভার্সিটি কলেজ আপার লেভেল অবধি পেয়ে যাবে, 98,000 টাকা অবধি পাওয়া যায় এখানে। তো সেটা একটা বিশাল ব্যাপার, যেখানে সায়েন্সের স্টুডেন্ট 18,000 এখান থেকে পেয়ে যাচ্ছে। তো পড়াশোনা করা, যদি কারোর মানে দরিদ্র হলেও পড়াশোনা করা কিন্তু বর্তমান যুগে কোনো অসুবিধার কিছু নেই। ঠিক আছে, তো অবশ্যই ভালো করে পড়াশোনা করো, প্রত্যেকের জন্য অসংখ্য শুভকামনা রইল। ঠিক আছে, এবং আমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার বা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার যারা অনেকে আছো কিনা মাধ্যমিক দিয়েছো, এবং হচ্ছে 11টা হয়তো মাধ্যমিকের রেজাল্টের পর শুরু করছো, সায়েন্স দেখছো যে নাম্বারের ভিত্তিতে এবার শুরু করছো, তো সেখানে 2 মাস গ্যাপ তোমাদের হয়ে গেছে। ক্লাস তো শুরু করতে হবে, কারণ তোমাদের 6 মাসের সেমিস্টার, তোমাদের 6 মাসেরই সময় দিয়েছে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। ঠিক আছে, সেপ্টেম্বরে তোমাদের এক্সাম। ওকে, তো সেপ্টেম্বরটাকে আবার পরের সেমিস্টারের মাস হিসেবে গণ্য করছে। পড়াশোনা কিন্তু সোজা নয়, যথেষ্ট টাফ আছে। যারা মাধ্যমিক দিচ্ছ দেখে নাও, তো এত কিছু স্কলারশিপ তোমাদের রয়েছে। ঠিক আছে, ভালো রেজাল্ট করলে, ভালো রেজাল্ট কি 50% পেলেই তো এখন এত কিছু স্কলারশিপ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবং অবশ্যই এগুলোকে আলতু ফালতু খরচ না করে পড়াশোনাতে খরচ করো এবং নিজের জীবনে প্রতিষ্ঠিত হবার চেষ্টা করো। ঠিক আছে, যারা পরে ভর্তি হয়েছো, ঠিক আছে, সায়েন্স নিয়ে পরে ভর্তি, তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল কোর্স, যে 12-এরও রয়েছে, যেটা কিনা তোমাদের 1 মাসের পুরো বেতন ফ্রি হয়ে যাচ্ছে এবং ভর্তিটাও ফ্রি হয়ে যাচ্ছে।
ঠিক আছে। 12-এর ব্যাচে সব ব্যাচে হয়তো না জায়গা আছে, একটু আমাদের এই যে বাংলাতে বিজ্ঞান নাম্বার আছে, এখান থেকে যোগাযোগ করে আমাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করে নিও, ঠিক আছে। কারণ প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক হয়, তো পসিবল হয় না কি প্রচুর স্টুডেন্ট নাও, আমাদের খুব অল্প স্টুডেন্ট না হয়, প্রত্যেকটা স্টুডেন্টকে যত্ন করে পড়ানো হয় যাতে করে কি এই ভালো ভালো রেজাল্টগুলো করতে পারে। আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে কীভাবে ক্লাস হয়, ঠিক আছে। তুমি এই সামান্য মূল্যে এতটা যত্ন করে কোথাও ক্লাস পাবে না, যেটা আমি বলবো না, স্টুডেন্টরা বলছে, পরীক্ষা দিয়ে তাদের রেজাল্ট প্রমাণ রয়েছে এবং তারা কি বলছে। আমি কিছু স্টুডেন্টের রিপ্লাই এখানে দিচ্ছি, বাকিটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নেবে এবং কিভাবে ক্লাস হয় সেটাও আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, ঠিক আছে। আর কেউ সময় নষ্ট করো না, যেখানেই পড়ো সময় নষ্ট করো না, তোমার হাতে সময় কম, অলরেডি 2 মাস বেরিয়ে গেছে, আর বাকি আছে 4টে মাস। যারা কোর্স নিচ্ছ আগের 2 মাসের পুরো ক্লাস তোমরা পেয়ে যাবে অনলাইনের ক্ষেত্রে, ক্লাস রেকর্ড, ক্লাস সাজেশন সবটাই তোমরা পেয়ে যাচ্ছ, তাই কিন্তু কোনো ঘাটতি থাকছে না, ঠিক আছে। এবং সাথে পাচ্ছ কি 1 মাসের বেতন ফ্রি হয়ে যাচ্ছে, টোটালটা হিসাব করলে খুব সামান্য ন্যূনতম একটা মূল্য তোমাদের পড়ছে, ঠিক আছে। তো দেখে নাও, আমি দিয়ে দিচ্ছি, ওকে। আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে ডেফিনেটলি ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি তোমার বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, এগ্রিকালচার ইত্যাদি সাবজেক্ট হয়ে থাকে, ওকে। এছাড়াও যারা বটনি, জুলজি, ফিজিওলজি নিয়ে পড়াশোনা করবে সেই ক্লাসগুলো চলছে, তোমরা নোট পারচেসও করতে পারো, বটনি কলেজের ক্ষেত্রে আমি বলছি, ঠিক আছে। আর ডেসক্রিপশনে তো বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, যত ইনফরমেটিভ ভিডিও সেটা পড়াশোনা সংক্রান্ত সবার আগে তোমরা পেয়ে যাবে, ওকে। চলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। কত এসছে নাম্বার তোমার বায়োলজিতে? 96 এসছে। সব তো মানে আপনার ওখান থেকে কমন পাইছি 1 নাম্বার বা মানে বড় কোশ্চেনগুলো। থেকে বড় কথা যেটা বলেছিলাম যে ভালো করে পড়লে ডেফিনেটলি হবে, অ্যান্ড সেটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তুমি নিজের সেলফ স্টাডিটা, আমি তো সমস্ত দিয়েছি, হোমওয়ার্ক সমস্ত কিছু সাজেশন, সেটা তো কমন ছিল তো সব এক্সামে? কমন ছিল, আমি তো মানে কোশ্চেনটা খুলে একদম অবাক। আর তোমরা যদি চাও আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ দেখে নিও, ডেসক্রিপশনে যাও, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট বলে ওটা ক্লিক করো, স্ক্রল করে দেখে নিও আমাদের স্টুডেন্টদের কী রেজাল্ট আছে, পরীক্ষা দিয়েছে তারা কি বলছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরপর আছে, 23, 24, 25 পরপর তোমাদের রয়েছে, ঠিক আছে। 22 থেকে রয়েছে, উচ্চ মাধ্যমিকের রয়েছে, 11 রয়েছে, দেখে নিও, ঠিক আছে, কি বলছে স্টুডেন্টরা। যদি তোমার মনে হয় তুমিও আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। আমি কিছু স্টুডেন্টদের রিপ্লাই দিয়ে দিচ্ছি, উচ্চ মাধ্যমিকের এই বছরের রিপ্লাই দিয়ে দিচ্ছি এবং মাধ্যমিকেরটাও দিয়ে দিচ্ছি। সবারটা দিতে গেলে তো এই ভিডিওটাই 10 ঘন্টার হয়ে যাবে, তো সেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিও, ঠিক আছে। আমাদের এখানে ক্লাস কীভাবে আমি বলে দিলাম, তোমাদের ফার্স্টে লাইভে ক্লাস হয়, লাইভে কমপ্লিট তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সেটা তোমরা কোশ্চেন অ্যান্সার তোমরা পেইড গ্রুপে পেয়ে যাবে, সেটা তোমাকে খাতায় হোমওয়ার্ক করতে হবে, ওকে। এবং সেই কোশ্চেন অ্যান্সারের সাথে কিন্তু ক্লাসও তুমি পেয়ে যাবে, তোমার খুশি তুমি দেখতে পারছো, ওকে। এবং পরের দিন যখন তুমি ক্লাসে এলে, নতুন টপিক পড়ানো হলো এবং আগের দিনের প্রত্যেকের খাতা 1 by 1 প্রত্যেকের খাতা লাইভে বসে চেক হবে, এটা ভুল আছে এটা ঠিক করো, এটা এই আছে ঠিক করো, তোমার সামনে চেক করে বলে দেওয়া হবে, ঠিক আছে। এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, এরকম না ক্লাস ছাড়া তুমি কিছু জিজ্ঞেস করতে পারো, তোমার যা জিজ্ঞেস করার 24 ঘন্টার যে কোনো সময় তুমি ডাউট জিজ্ঞেস করতে পারো। এবং চ্যাপ্টার শেষ হলো সাথে সাথে লাইভে মক টেস্ট নেওয়া হয়, ঠিক আছে, এবং লাইভেই তোমার সেদিনকেই সঙ্গে সঙ্গে খাতা চেক হয়, এইভাবে আমাদের এখানে পড়ানো হয়। তো রেজাল্ট তো 99-100 প্রতি বছরই লাইফ সায়েন্স বায়োলজিতে স্টুডেন্টদের রেজাল্ট রয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রতি বছরই এই রেজাল্ট রয়েছে, ঠিক আছে। তুমি যদি চাও এই রেজাল্ট করতে তো জয়েন করতে পারো, আমাদের কত কি প্রাইস আছে সেটা তোমরা একবার বাংলাতে বিজ্ঞানের সাথে যোগাযোগ করো। আমি তো অঙ্কিতা ক্লাস 9 থেকেই পড়ছে, ক্লাস 10 2025-এ মাধ্যমিক এক্সাম দিয়েছে, তো পরীক্ষা দিয়ে এসে ওই দিনকেই ওর রিপ্লাই ও ভয়েস একটা মেসেজ পাঠিয়েছে, ওইটা আমি শোনাবো তোমাদেরও কি বলছে। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলেই ওগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠে যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক। হয়েছিল একটা ভয় ছিল যে আদৌ এখান থেকে কমন পাবো কিনা,
আদৌ কিছু মানে হবে কিনা, এবং পরীক্ষার আগেও একটা চিন্তা ছিল যে মানে একটা টেনশন ছিল আদৌ ম্যাম এরকমভাবে বলছে এতটা কমন বা যে এইগুলো সাজেশানগুলো কাজে লাগবে কিনা, বা যেগুলো পড়ছি ক্লাসগুলো কাজে লাগবে কিনা। তো পরীক্ষা দিয়ে এসে তোমার রিপ্লাই ছিল, এবং এই যে রেজাল্ট, এত ভালো একটা রেজাল্ট করেছো, ওই যে তখন যে একটা টেনশন হচ্ছিল, আর এখন যে রেজাল্টটা কেমন লাগছে? হ্যাঁ ম্যাম, খুবই ভালো লাগছে। মানে আমি এক্সপেক্টই করিনি যে আমার এতটা হয়ে যাবে। মানে আমি অ্যারাউন্ড এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ একটা ভালো মার্কস হবে, লাইক 87 88, কিন্তু 90 মানে 90 অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম করিনি। যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে তো তানজুরিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছে। ও কী বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তানজিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে MCQ বেসিসই হয়েছিল। আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি। ঠিক আছে, তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কী ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল, এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল। ঠিক আছে, কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি ওগুলো 11-এ পড়িনি, বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না। অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল, আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ। ঠিক আছে, তো এটা হচ্ছে নূরের রিপ্লাই। ঠিক আছে, কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন। ঠিক আছে, দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিলো। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়। ঠিক আছে, সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো MCQ কমন ছিল। ঠিক আছে, কোশ্চেন কমন, এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি।
প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও। ম্যাম আমি খুব ভালো, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেই রকমভাবেই পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না। ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে? ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করিয়েছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি। ঠিক আছে, অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটু বলেই দেই, এখানেই বলে দেই যে তোমাদের ক্লাস 11-এর থার্ড সেমের তোমাদের বেতন কি আছে একদম কমপ্লিটলি আমি বলে দেবো, এবং কীভাবে ক্লাস হয়, এবং শেষে আমি দেখিয়ে দেবো যারা ফার্স্ট সেম পরীক্ষা দিয়েছে তাদের রিপ্লাই কি আছে। ঠিক আছে, কীভাবে এখানে কীরকম ক্লাস হয় সেটা ছাত্রছাত্রীদের মুখ থেকেই তোমরা শুনে নিতে পারবে, অন্য ক্লাসের সাথে তুলনা করলে হবে না। ঠিক আছে, দেখো বায়োলজি তোমাদের মান্থলি ক্লাস মাত্র 450 টাকা প্রতি মাসে। ঠিক আছে, তোমাদের 1 বাই 1 প্রত্যেককে গাইড করা হয়, প্রত্যেকটা 1 বাই 1 আমি বলে দিচ্ছি। নিউট্রিশনে হচ্ছে 300, মাত্র 300 প্রতি মাসে। ঠিক আছে, ইভিএস মাত্র 250 প্রতি মাসে থার্ড সেমের। ঠিক আছে, এবার দেখো নিউট্রিশন বা ইভিএসের এগুলোর কোনো কোর্স নেই। ঠিক আছে, কোর্স মানেই হচ্ছে একবারে নিলে অনেকটা কম পড়ে যায়, তো এগুলোতে এমনিই কম, এগুলো আর কোর্স নেই কিছু। ঠিক আছে, তবে যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা কথা বলে নিয়ে তাদের সাথে আলাদা, যারা পুরনো আমার স্টুডেন্ট তাদের জন্য আলাদা ব্যাপার রয়েছে। ঠিক আছে, বাট এটার কোনো কোর্স নেই। বাট বায়োলজি যদি তুমি নাও একবারে, বায়োলজি কিন্তু তোমার একটা মাসের পুরো বেতন ফ্রি হয়ে যাবে এবং ভর্তি ফ্রি হয়ে যাবে। ওকে, দেখাচ্ছি, দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে। অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে। অরিজিৎ বলছে এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, সারা বছরের হিসাব তুমি দেখে নেবে যে তুমি ক টাকা ইনভেস্ট করেছো। ঠিক আছে, তো সেটা তোমার সারা বছরটা তোমায় দেখতে হবে, এবং অল্প পড়া তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময় কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে। ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10-এর স্টুডেন্ট। 12-এর আমি আরও দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96। ঠিক আছে, আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো, ও কোর্সে পড়াশোনা করেছিল। কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, এরা আগুনে চিহ্ন পাঠিয়েছে, যাই হোক। তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টেও লেটার মার্কস। ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স। হ্যাঁ, আরও উচ্চ মাধ্যমিকের, তো মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিবশঙ্কর 96, আরও অসংখ্য ছেলেমেয়ে রয়েছে, এগুলো মাধ্যমিক। আচ্ছা,
আচ্ছা, সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91। ঠিক আছে ম্যাম, এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলোও ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করেছে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছেও কিন্তু 91 পেয়েছিল। ঠিক আছে, দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান, এরকম আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে PDF পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, এবং পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কী হয়, স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে সে কিন্তু সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10-এর স্টুডেন্ট। আচ্ছা, দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলারই পড়েছে 12 অবধি। তো দেবাশিস কী বলছে দেখো, কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা, মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও HSE। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেরান, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরানও কোর্স নিয়ে পড়েছিল, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি, বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা, সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু, যেটা দেবাশিস বললো 2 নম্বরের একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটু টিকি 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে MCQগুলো আমাদের সলভ করিয়েছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশন থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম, থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোয়েল এবছরের স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা যা করিয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, MCQও কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কী রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে, ডেসক্রিপশানে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো।